অবরোহণ ও আরোহণ আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। অবরোহণের অপর নাম ক্ষয় সাধন। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো অগ্ন্যুদ্গম। একটি বহির্জাত প্রক্রিয়া হলো একটি আন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবনকে বলে আরোহণ। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হলো মহাদেশ। অনেক সময় আলগা মাটি ও শিলাবস্তুর অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলে পুঞ্জক্ষয়। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ। যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কি? নদী। মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনের ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটি কি প্রক্রিয়া? মহাজাগতিক প্রক্রিয়া। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ। কোন আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্ব অক্ষে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়? পর্যায়ন প্রক্রিয়া। জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অবরোহণ প্রক্রিয়া। পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চেম্বারলিন এবং স্যালিসবারি। পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি? মাধ্যাকর্ষণ শক্তি। অবরোহণের বিপরীত প্রক্রিয়া হলো আরোহণ। অবরোহণের বিপরীত প্রক্রিয়া হলো আরোহণ। অবরোহণের বিপরীত প্রক্রিয়া হলো আরোহণ। নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হলো নিম্ন ক্ষয় সীমা। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়া, ড্যাশে হবে অবরোহণ প্রক্রিয়া। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। উত্তর হবে জি.কে. গিলবার্ট। আবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপকে ড্যাশ পর্যায়ে অবস্থায় নিয়ে আসে, পর্যায়িত অবস্থায় নিয়ে আসে। এবার ঠিক ভুল করব। পর্যায়ন শক্তি একটি অন্তর্জাত শক্তি। ভুল। আবহবিকারে প্রধান ভূমিকা পালন করে নদী। ভুল। অবরোহণ হলো একটি সঞ্চয় প্রক্রিয়া। ভুল। বহির্জাত প্রক্রিয়ায় শক্তি আছে সূর্য থেকে, এটা ঠিক। ভূমি গঠনকারী শক্তি 4 ভাগে ভাগ করা যায়। ভুল। উল্কাপাত একটি বহির্জাত শক্তি। ভুল। পৃথিবীর সমস্ত অঞ্চলে অগ্নিভবনের হার সমান নয়। ঠিক। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া একত্রে পার্থিব প্রক্রিয়া বলে। ঠিক। আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া। ঠিক। প্লাবন সমভূমি সৃষ্ট আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। ভুল। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো তোমরা করে নেবে। ভূমিরূপ কাকে বলে? বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি কি কি? পর্যায়িত ভূমিরূপ কি? ভূ বিপর্যয় কি? ভূমিরূপ অঞ্চল কি? বহির্জাত প্রক্রিয়া জলবায়ুর ভূমিকা লেখো। আর রচনাধর্মী 5 নম্বরে তোমরা করে নেবে ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। অবরোহণ, আরোহণ, পর্যায়ন এই 3টি পর্যায়ের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। আর পার্থক্য করে নেবে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, আর অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। আর টিকা করবে অগ্নিভবন, আরোহণ, অবরোহণ, পর্যায়ন আর ক্ষয়ীভবন। ওকে।